আপনারা সংসার করেন তো? কি গো মায়েরা, সংসার করেন তো? করেন? সংসার করেন? তাহলে এই সংসার করে আমরা কি পাই ও কি পেলাম? কি পাই ও কি পেলাম? কি পেলাম গো? সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি শুধু সং আর সার, সংসার, সং আর সার। তাহলে এই সংসার করে আমরা কি পেলাম? মন আমাদেরকে কি দিয়েছে? কি দিয়েছে গো এই সংসার করে? ও মন, সংসার সংসার করি কানি ধানি পাধা মাপা রে মাপা রে মাপা রে ধাপা। সংসার সংসার করি পানি ধানি বাধা মাপা রে মাপা রে মাপা রে নিধা পা। সংসার সংসার করি রে নিধা পা পামা পামা রে রে পাপা পাপা পামা ধা 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 পা নি 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা। থাকিতে দিন নাতে রইলি কেন ভুলে তোমার সময় হলে যেতে হবে ভাব সিন্ধু কুলে। তোমার সময় হলে যেতে হবে ভাব সিন্ধুর কুলে। তোমার সময় হলে যেতে হবে ভাব সিন্ধুর কুলে। ভাই বন্ধু আত্মীয় যারা ওগো ভাই বন্ধু আত্মীয় যারা কাঁদবে মাত্র 3 দিন তারা। দিন থাকিতে দিন নালে রইলি কেন ভুলে।
হবে ভব সিন্ধুর কুলে। তোমার সময় হলে যেতে হবে ভব সিন্ধুর কুলে। তোমার সময় হলে যেতে হবে ভব সিন্ধুর, ভব সিন্ধুর, ভব সিন্ধুর কুলে। আজ গৌর সুন্দর ভক্তগণ সঙ্গ করি এই নদিয়ায় এসছেন। তা কেন এসছেন? কেন এসেছেন গো? এই কলি জীবকে উদ্ধারের জন্য আমার গৌর সুন্দর সমস্ত ভক্তগণ সঙ্গ করি আজ নদিয়ায় এসেছেন। তা কেমন করে এলেন? কেমন করে এলেন গো? আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে, ওই না সোনার নদী আয়, সোনার নদী আয়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে এলো রে আমার গৌর এলো রে। ওই নয় আমার গৌর এলো সোনার নদী আয়। তা মায়েরা, গৌর সুন্দর এসেছে, আপনারা কেউ উলুধ্বনি দিচ্ছেন না, শঙ্খধ্বনি দিচ্ছেন না, তাহলে কি করে হবে? তাহলে সবাই মিলে হাত তুলুন একবার, সবাই সবাই মিলে হাত তুলুন, করতালি দিবেন। আমার গৌরে লোরে আমাদের সোনার নদী আর উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে আমাদের নিতাই লোরে, আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে। আমার গৌরে লোরে আমাদের নিতাই লোরে। আহা গৌরে লোরে আমাদের নিতাই লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। বান ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়, বাঁধ ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়। বাঁধ ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়। আবার বাঁধ ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের আমার পায়। গৌরে লোরে আমাদের সোনার নদী আর উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনা নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তা মায়েরা, আপনারা কি জানেন কি পাপ করলে কি জন্ম হয় ও নারী জাতি সন্তানাদি হয় না? জানেন? জানেন? জানেন না? তাহলে আমি একটু ছোট করে বলছি শুনুন। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব,
কিন্তু তা নয়, প্রথমে আসার সময় আমাদের কাছে তিনটি জিনিস থাকে, ভালো করে শুনবেন। সেই তিনটে জিনিস কি কি? 1 নম্বর কর্মফল, 2 নম্বর সুকৃতি, 3 নম্বর কি না পাপ পুণ্য। এই তিনটি জিনিস নিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাব না সেই ভবসিন্ধুর পাড়ে। যেতে কদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন আমরা সেইখানে পৌঁছে যাব। সেখানে গিয়ে ডান দিকে বৈকুণ্ঠ নগর। আপনার যদি কর্মফল ভালো থাকে তাহলে আপনার ডান দিকে চান্স, আর আপনার যদি কর্মফল খারাপ থাকে তাহলে আপনার বাঁ দিকে চান্স। বাঁ দিকে কি আছে না 28টি নরকুণ্ড। এক একটি নরকুণ্ডে 100 করে নরকুণ্ড আছে। মোট 2800টি নরকুণ্ড আছে মানব জাতিকে ঢোলাই আর পেশাই করার জন্য। তাহলে এবার আমরা শুনে নিই আমরা কি পাপ করলে কি জন্ম পাবো। এবার আমরা শুনে নিই। গুরুদেবের সঙ্গে যেবা কপটতা করে, বাক বাক শিগাল হয় জানে অন্তরে। গুরুদেবের সঙ্গে যেবা কপটতা করে, গুরুদেবের সঙ্গে যেবা কপটতা করে, বাক বাক শিগাল হয় জানি অন্তরে। বাচ্চারে দ্রব্য যারা চুরি করে খায়, বাচ্চারে দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয়ই জানিবে তারে বেজি জন্ম হয়। বাচ্চারে দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চারে দ্রব্য যারা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেলে যেবা অপহরণ করে, সুগন্ধি তেলে যেবা অপহরণ করে, সূর্য জন্ম হয় জানি অন্তরে। সুগন্ধি তেল যারা অপহরণ করে, সুগন্ধি তেল যারা অপহরণ করে, সূর্য জন্ম হয় জানি অন্তরে। ধান গমে চাল শস্য যে করে ভরণ, ধান গমে চাল শস্য যে করে ভরণ, ইঁদুর পেতে জন্ম বিশেতে মরণ। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর পেতে জন্ম বিশেতে মরণ। ধর্মস্থানে আহা ধর্মস্থানে যাইয়া যেবা জুতো চুরি করে, কুকুরে জনিতে জন্ম জানি অন্তরে। ধর্মস্থানে যাইয়া যেবা জুতো চুরি করে, ধর্মস্থানে যাইয়া যেবা জুতো চুরি করে, কুকুর জনিতে জন্ম জানি অন্তরে। বাজারে যাইয়া যেবা চিনি চুরি করে, বাজারে যাইয়া যেবা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। বাজারে যাইয়া যেবা চিনি চুরি করে, বাজারে যাইয়া যেবা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। তা মায়েরা এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনলেন এগুলো ভালোগুলো শুনলেন। এর পরেরগুলো বললে আপনাদের অনেকেরই গায়ে লাগবে। বলবো নাকি এখানেই রেখে দেব? বলবো? তাহলে বলি একটু। দানযোগ্য বিবাহিতে যারা ভাঙছি লাগায়, দানযোগ্য বিবাহিতে যারা ভাঙছি লাগায়, নিশ্চয়ই জানিবে তারে কচ্ছপ জন্ম হয়। দানযোগ্য বিবাহিতে যারা ভাঙছি লাগায়, দানযোগ্য বিবাহিতে যারা ভাঙছি লাগায়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। আপনারে গোপন অঙ্গ অন্যের দেখায়, আপনারে গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয়ই জানিবে তারে ভিক্ষ জন্ম হয়।
আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। জোরে করে অন্যের জায়গা যদি দখল করে, জোরে করে অন্যের জায়গা যদি দখল করে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। জোরে করে অন্যের জায়গা জিবা দখল করে, জোরে করে অন্যের জায়গা জিবা দখল করে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের পুকুরে যেবা মাছ চুরি করে, পরের পুকুরে যেবা মাছ চুরি করে, বক কিংবা বিড়াল হয় জগৎ মাঝারে। পরের পুকুরে যেবা মাছ চুরি করে, পরের পুকুরে যেবা মাছ চুরি করে, বক কিংবা বিড়াল হয় জগৎ মাঝারে। তা মায়েরা, এখানে বাবারা আছেন? বাবারা আছেন এখানে? আছেন? বাবারা ওই পেছনে বসে আছে, আছেন তো? তাহলে বাবারা একটা মায়েদের নিয়ে বলি, বলবো কি গো, একটা মায়েদের নিয়ে বলি বাবারা? তাহলে একটা মায়েদের নিয়ে বলি, শোনা যায় না ওখান থেকে আওয়াজ, জোরে বলুন। তাহলে একটা মায়েদের নিয়ে বলি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সাথে যেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে যেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। মায়েদের নিয়ে হলো, এবার একটা বাবাদের নিয়ে বলি। কি গো মায়েরা, বলবো? বলবো একটা বাবাদের নিয়ে? তাহলে একটা বাবাদের নিয়ে বলি, বউয়ের পিছনে যেবা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যেবা খুটুর খুটুর করে, কোনো ব্যাঙা হয়ে তারা থাকে ঘরের ঘরে। বইয়ের পিছনে যেবা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যেবা খুটুর খুটুর করে, কোনো ব্যাঙ হয়ে তারা থাকে ঘরের কোণে। এই যে শুনিয়া পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শুনিয়া পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়ে গেল আমরা কি পাপ করলে কি জন্ম পাবো। এবার আমরা শুনে নিই কি পাপ করলে নারী জাতি সন্তানাদি হবে না। সেই 5টি পাপের নাম ভালো করে শুনুন। গর্ভপাত করানো, ভ্রূণ নষ্ট করা, শিশুকে নাকে সুখে খাবার দেয়া, শিশুকে বিষ প্রয়োগ করা, আর শিশুকে গলা টিপে হত্যা করা। তা মায়েরা এই 5টি পাপ কখনোই করবেন না, তাহলে নারী জাতির আর সন্তানাদি হবে না। শতং পাপে পদং নাস্তি, সহস্র পাক বর্ধক, অযুতা বোধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষুঘাতক, 52 কোটি অপুত্রক, অপারে ভজ্জাঘাতক, অষ্টমে কুষ্টমে বচ, ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। এই যে শ্লোকটি বললাম, এই শ্লোকটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। তা মায়েরা, আপনাদের এখানে রাসলীলা হয়? হয় রাসলীলা? আপনারা শ্রবণ করেছেন তো? তা আজকে আমি রাসলীলা তো করব না, তাহলে এই রাসটা কোথা থেকে এলো, রাসের পূর্ব আওয়াজটা আমি একটু আপনাদেরকে শোনাই। শোনাবো নাকি শোনাবো না? করব? তাহলে করি। সর্বপ্রথম শুনবো নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? কে গো? গঙ্গা। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, তেমনি ফুলের মধ্যে শ্রেষ্ঠ পদ্ম, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ কে? হ্যাঁ, ময়ূর। তেমন 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত, আর ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবন লীলা, আর বৃন্দাবন লীলার মধ্যে শ্রেষ্ঠ কি? মহা মহা রাস রস বিলাস। তা মায়েরা, ভাগবতে রাস এলো কোথা থেকে? আমরা জানবো ভাগবতে রাস এলো কোথা থেকে।
তাহলে একটু গোড়া থেকে শুনতে হবে, তাহলে একটু গোড়া থেকে শুনতে হবে। আপনারা এই ব্যক্তিকে চেনেন? এ পাড়ার কথা ও পাড়ায় নিয়ে গিয়ে বলে, আর ও পাড়ার কথা এ পাড়ায় নিয়ে এসে বলে। চেনেন? পাড়া গাঁয়ে 2-5 জন এরকম আছে। চেনেন তো? চেনেন না? তাহলে একটু বলছি শুনুন, তাহলে একটু বলছি শুনুন। ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। আমি কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম জানাই। কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম জানাই। কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম আর জানাই। কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম বাবা জানাই। ঢেকি রে, ওরে ওরে বাবা, ওরে চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। নারায়ণ নারায়ণ। ও মামা এদিকে আসো। মামা কেমন আছো? ভালো আছো তো? মামা তোমার চোখ মুখ শুকিয়ে গেছে কেন মামা? মামি কি খেতে দেয়নি? ও মামি মনে হচ্ছে খেতে দেয়নি। দাঁড়াও মামা, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা, একটা প্রণাম করে নি। এবার নারদ প্রণাম করতে যাচ্ছে, বলছে মামা, ও মামা তোমার আসনের তলায় গুলো কিসের মাথা? 5টা মেয়ে ছেলের মাথা। এবার শিব বলছে মেয়ে ছেলের মাথা। বলে ও, বলে মামি কোথায়? দাঁড়াও মামির সঙ্গে একটু দেখা করে আসি। ও মামি কেমন আছো? ভালো আছো তো? না বাবা থাক, তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। এটাকে বলে খুচিয়ে গা করা। দেখেছেন তো, এক একটা পাড়া মহিলা আছে, আপনাদের ঘরে এলো, চাটা খেলো, চাটা খেয়ে বলবে না বাবা থাক, তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। বলে তাই তো, এটাকে বলে খুচিয়ে ঘা করা। এবার দুর্গার কাছে বলেছে কিছু না বলাই ভালো। এবার মেয়ে ছেলেকে জানেন তো, একটু যদি ক্লু পায় পেটের ভেতর থেকে সব কথা বের করবে। ওরে সোনা রে, মানিক রে, তোকে 500 টাকা দেব, তোকে ছানার বড়া খাবো, তোকে পায়েস খাবো, তবু একটু তো অন্তত বলে যা রে বাবা, একটু বলে যা। তখন নারদ বলছে জানো মামি, মামাকে কিন্তু বলবে না, তুমি আসো বলে আমি বলছি। মামাকে প্রণাম করতে গেলাম, মামা উল্টে পড়ে গেল। মামাকে তখনই সাথে সাথে দেখলাম মামার আসনের তলায় 5টা কি না মেয়ে ছেলের মাথা। হ্যাঁ, মামা বলল কাউকে যেন বলিসনি, এই বিয়ে করার আগে আমি 5 জনকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মারা গেছে, ভুলতে পারিনি, তাই এদের মুন্ডুগুলো কেটে নিয়ে এসে আমি পঞ্চবটির আসন করে বসে আছি। এবার মেয়ে ছেলের অভিনয় জানেন তো। এবার নারদ আস্তে আস্তে চলে যাচ্ছে, বলে যাচ্ছিস যা, মামাকে যাবার সময় ডেকে দিয়ে যা। নারদ চলে যাচ্ছে, বলে মামি আমি এখন আসছি। যাচ্ছিস যা, যাবার সময় মামাকে ডেকে দিয়ে যা।
এবার নারদ চলে গেছে, শিবকে ডেকে দিয়েছে। শিব কিন্তু জানে, আমার ভোলানাথ কিন্তু জানে আজকে নারদ গেছিল মানে আজকে ঝগড়া বাঁধাবে, নারদ গেছিল মানে আজকে একচোট হবেই হবে, আমি পুরো 100 একচোট হবেই হবে। এবার শিব আসছে। শিব দুর্গাকে খেপি বলে ডাকতো। এদের একটা গোপন নাম ছিল, না ভোলানাথ দুর্গাকে খেপি বলে ডাকতো, তাই ডাকছে। হ্যাঁ রে খেপি, কি হয়েছে? এবার মেয়ে ছেলের অভিনয় জানেন তো, জানেন? আমি কি কিছু কি বুঝিনি? এই তুমি বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছিলে, 3 দিন আগে বলছিলে আমিও যাব, আমিও যাব, আমিও যাব। কোথায় যেতে চাইছিলে? আমি কি কিছু বুঝিনি? কোথায় যেতে চাইছিলে বলো সত্যি করে। তখন ভোলানাথ বলছে, আরে কি হয়েছে বলবি তো। নারদ কি কিছু বলেছে? বলে নারদ কি বলবে, এই তো তুমি 3 দিন বিছানায় শুয়ে শুয়ে বলছিলে আমিও যাব, আমিও যাব, আমিও যাব। কোথায় যেতে চাইছিলে? আমি কি কিছু বুঝিনি? সত্যি করে বলবে। বলে ও বড় গোপন জায়গা রে। কোন বড় গোপন জায়গা? না ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বংশী বটের তলায় মুরলীর ধ্বনি করে সব গোপীদেরকে ডাকছে, তাই সব গোপী ধেয়ে চলেছে। তাই দেখে আমারও মনে হলো আমিও যাব, তাই আমি সেই দিন বলছিলাম আমিও যাব। বলে কোথায় যেতে চাইছিলে সেটা বলো সত্যি করে। বলে সে কথা আমি এখানে তোকে বলবো না, তুই আমার সঙ্গে কৈলাসে চল, কৈলাসে গিয়ে আমি তোকে সব কথা বলবো। এবার ভোলানাথ বলছে আমি এই রসতত্ত্বের কথা এই জগৎকে জানতে দেব না, তুই আমি বলবো, তুই কথার ফাঁকে ফাঁকে হু দিয়ে যাবি। তুই যদি বসতে না পারিস আমার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কথা শুনবি আর কথার ফাঁকে ফাঁকে হু দিয়ে যাবি। আমি এই রসতত্ত্বের কথা কাউকে জানতে দেব না। এবার ভোলানাথ করলেন কি, পার্বতী রে লইয়া ভোলা কৈলাসেতে গেলা, পার্বতী রে লইয়া ভোলা দাসেতে গেলা। রাস রসে গোপন কথা কথা প্রকাশ করিলা, আর রাস রসের গোপন কথা প্রকাশ করিলা। হ্যাঁ রে শুনছিস তো, আমি বলছি তুই কথা শুনবি আর কথার ফাঁকে ফাঁকে হু দিয়ে যাবি, ঠিক আছে? এবার ভগবান ভাবছে, হ্যাঁ গো ভোলানাথ, এই কথা যদি তোমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই রসতত্ত্বের কথা, তাহলে জগৎ জানবে কি করে? জগৎকে তো জানাতে হবে এই রসতত্ত্বের কথা। তাই ভগবান বলছে, এই সুখ পাখি, এই সুখ পাখি তুই এখানে আয়, আমার কাছে আয়। বলে ভগবান আপনি আমাকে ডাকছেন? বলে হ্যাঁ, তুই চলে যা যেখানে ভোলানাথ আমার পার্বতী মাকে রসতত্ত্বের কথা শোনাচ্ছে, সেখানে কৈলাসে চলে যা, গিয়ে গাছের ডালে বসে থাকবি, কথাটা শুনবি আর কথাটার ফাঁকে ফাঁকে হু দিয়ে যাবি, ঠিক আছে? বলে প্রভু আমি চলে যাচ্ছি। এবার সুখ পাখি চলে গেল। এবার আমার ভগবান কাকে ডাকছে? না নিদ্রাকে। বলছে নিদ্রা, নিদ্রা তুমি চলে যাও। বলে প্রভু আমাকে ডাকছেন? বলে হ্যাঁ তুমি চলে যাও,
আমার চলে যাও, যাও গিয়ে আমার পার্বতী মায়ের চোখে বসে যাও। মায়েরা নিদ্রা মানে কি গো? হ্যাঁ, ঘুম। এবার বলছে পার্বতী মায়ের চোখে বসে দাও। এবার দেখুন সমস্ত মায়ের চোখে ঘুম আসবে। এবার এবার নিদ্রা গিয়ে চোখে বসে গেল, আর সুখ পাখি চলে গেল গাছের ডালে হু দেবার জন্য। এবার আমার ভোলানাথ শুরু করলেন রস তত্ত্বের কথা বলা। ভোলানাথ বলছে, কে শুনছে? দেবী দশভুজা কি বলছে? অনঙ্গ মনঙ্গ ভমন্থরা গোপী, ভমন্থরা গোপী জনম বংশী বট তটস্থিতাম, তটস্থিতাম গোবিন্দমাদি পুরুষম, গোবিন্দং আদি পুরুষং, তমহং ভজামি সরায়া, তমহং ভজামি সরায়া, ভজামি তমহং ভজামি, তমহং ভজামি, তমহং ভজামি সরায়া। গভীর রাত্রিতে কৃষ্ণচন্দ্র মুরলীর ধ্বনি করল। সেই মুরলীর ধ্বনি শুনে যাবলম কুণ্ডলম যতেক গোপী, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, স্বয়ং সিদ্ধা, সাধন সিদ্ধা সবাই ছুটে চলল। তাই আমারও মনে হলো আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব। এবার ভোলানাথ মুখ ফিরিয়ে দেখছে আর ঠেলা দিচ্ছে, পার্বতী ও পার্বতী, এ তো ঘুমিয়ে গেছে। এরও শুরু আর ওদিকে ওরও শুরু। এও কথা বলা শুরু করেছে আর এদিকে ও ঘুমিয়ে গেছে। এবার ভোলানাথ বলছে, পার্বতী তুমি কতখানি শুনেছ? না, আমার শোনাই হয়নি। বলে, ঘুমিয়ে গেলে? কি জানি কি হয়ে গেল। বলে, ঠিক আছে আমি তোমাকে পরে বলবো, কিন্তু আমি যে কথা বললাম তুমি যেহেতু শুনুনি, তাহলে হু দিচ্ছিল কে? কার এত বড় স্পর্ধা এই ভোলানাথের কথাই হু দেয়? এবার সুখ পাখি গগন মণ্ডলে উড়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল, ও ভোলানাথ, আমি যা শুনেছি, ও গো ভোলানাথ, আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব। রাসবিলাসের গোপন কথা সবার কাছে বলে দেব, রাসবিলাসের গোপন কথা আমি সবার কাছে বলে দেব। আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব। রাসবিলাসের গোপন কথা কাউকে বাকি রাখবো, রাসবিলাসের গোপন কথা আমি সবার কাছে বলে দেব। তখন ভোলানাথ বলছে, দাঁড়া, তোকে এক্ষুনি বলাচ্ছি, আমি তোকে এক্ষুনি বলাচ্ছি। এবার ভোলানাথ বলছে, ত্রিশূল, এই ত্রিশূল তুই আমার কাছে আয়। বলে, ভোলানাথ আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ, তুই চলে যা, চলে যা,
ওই সুখ পাখিকে বিদ্ধ করে এনে আমার চরণে এনে ফেলে দে। এবার সুখ পাখিটাও ছুটছে, পিছনে পিছনে তীরশুলও ছুটছে, কিন্তু মারা কি অত সহজ গো? ভালো করে শুনুন, মজাটা দেখুন। তীরশুলও ছুটছে পেছনে পেছনে, পাখি সামনে সামনে ছুটছে, মারা কি অত সহজ? মজাটা দেখুন খালি কি। কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। আমার কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। আমার কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। যেজন কৃষ্ণ বলে ঘনে ঘন, তার কি রে ভয় মরণ। যেজন কৃষ্ণ বলে ঘনে ঘন, তার কি রে হয় মরণ। যেজন কৃষ্ণ বলে ঘনে ঘন, তার কি রে ভয় মরণ। যেজন কৃষ্ণ বলে ঘনে ঘন, তার কি রে হয় মরণ। গোপন মনের গোপন কথা জানে মনেতে রয়েছে, কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। আমার কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। আর কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। এবার তোমাদের মতো এক মা স্নান করে তুলসী গাছে জল দিচ্ছে। কারা কারা স্নান করে তুলসী গাছে জল দেন? একবার হাত তুলুন। মায়েরা আপনারা দেন না? দেন? তাহলে মোটামুটি সবাই দেয়, সবাই দেয় তাহলে। কিন্তু মায়েরা ভালো করে শুনুন, তুলসী গাছে জল দিতে হলে দুটো শর্ত মেনে জল দিতে হবে। কোনো সময় এই তর্জনী আঙুল ব্যবহার করে জল দেবেন না, তর্জনী আঙুল ব্যবহার করে জল দেবেন না, কারণ তর্জনী আঙুলটা এঁঠো। তুলসীর কাছে তর্জনীর কোনো ঠাঁই নাই, আর এই তর্জনী আঙুলটা গোবিন্দ সেবায় কোনো কাজেই লাগে না। আর কোনো সময় ভিজে কাপড় পরে, স্নান করে ভিজে কাপড় পরে তুলসী গাছের কাছে গিয়ে জল দেবেন না। কেন বললাম না? আপনার ওই ভিজে কাপড়ের জল, এক ফোঁটা জল যদি তুলসী গাছের গায়ে পড়ে, তাহলে আপনার 7 জনম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর ঘটি যদি ভারী হয়, এই জায়গাটা ধরে জল দেবেন। কেন বললাম এই জায়গাটা ধরে জল দেবেন? এই জায়গাটায় কি আছে? গুরুদেবকে প্রণাম করার সময় এই জায়গাটা ধরে প্রণাম করবেন। ঠাকুরকে ফুল দেওয়ার সময় এই জায়গাটা ধরে প্রণাম করবেন, ফুল দেবেন। এই জায়গাটায় তাহলে কি আছে? এই জায়গাটায় কি আছে গো? ভালো করে শুনে নিন। এই যে একটা গর্ত, দুটো গর্ত, আর এই যে এখানে একটা, 3টে গর্ত। তাহলে উপরে একটা, নিচে একটা, পাশে একটা। ভালো করে শুনে নিন। ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়। ওগো পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। ওগো পাশেতে গঙ্গা বয়। এই স্থানে হাতে রাখিলে রে মন দিবেনি সাক্ষী হয়। এইখানে
হাতে রাখিলে রে ভাই ত্রিবেণী সাক্ষী হয় বলে তিনজনেতেই সাক্ষী রইল, তিনজনেতে সাক্ষী রইল তিনজনেতেই সাক্ষী রইল। তিনজনেতে সাক্ষী রইল গুরুচরণ আশ্রয় করি, তিনজনেতেই সাক্ষী রইল গুরুচরণ আশ্রয় করি, তিনজনেতে সাক্ষী রইল গুরুচরণ আশ্রয় করি, তিনজনেতে সাক্ষী রইল গুরুচরণ আশ্রয় করি, তিনজনেতে সাক্ষী আমি রইল গুরুচরণ আশ্রয় করি। আবার তুলসী গাছে জল আরে গুরু চরণ আশ্রয় করে তুলসী গাছে জল নিলে তিনজনেতেই সাক্ষী রইল তিনজনেতেই সাক্ষী রইল তাহলে বুঝে নেওয়া গেল এই যে ওপরে একটা গর্ত, ভালো করে দেখে নিন, হাত দিয়ে দেখে নিন, ওপরে যমুনা আর এইখানে একটা গর্ত, নিচে সরস্বতী আর এই পাশে একটা গর্ত। পাশের গর্তটা কি না, ওপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা, গঙ্গা বয়। এই যে তিনটি নদী, আপনি যখন মৃত্যু সময়ে ওই ভব নদীর পাড়ে যাবেন, এই তিনটে নদী আপনাকে পেরোতে হবে, আর একজন সাক্ষী থাকবে, এরা ত্রিবেণী সঙ্গম রইল সাক্ষী, আর একজন সাক্ষী থাকবে, মোট চারজন সাক্ষী। আর একজন সাক্ষীকে না সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি, সূর্যদেব বনস্পতে আর একজন সাক্ষী থাকবে কি না সূর্যদেব। তাহলে বুঝে নেওয়া গেল। এবার মা জল দিচ্ছে, জল দিতে হলে কি বলে জল দিতে হয়? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, তুমি কালে পাই যেন স্থলে। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে পাই যেন স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে প্রিয় স্থান। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে পাই যেন স্থল, অন্তিম কালে পাই যেন স্থল। এবার মা জলটা ঢেলে প্রণাম করতে যাবে। প্রণাম করতে হলে কি বলে প্রণাম করে? প্রণাম করতে হলে আগে তো মন্ত্র বলতে হবে। তাহলে মন্ত্র যেই বলছে নমো, যেই পরের অক্ষরটা বলতে গেছে হাঁ করেছে, সুখ পাখি তো ছোট, সে ত্রিশূলের ভয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। সে ভাবছে অন্ধকার গলি, আমি মায়ের মুখের মধ্যে ঢুকে যাই। সে সোজা ঢুকে গেল মায়ের মুখের মধ্যে, আর সাথে সাথে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ বলছে, হ্যাঁ রে ত্রিশূল ফিরে এলি যে? না ভোলানাথ, সেই ছোট্ট সুখ পাখি একজন মায়ের মুখের মধ্যে ঢুকে গেছে। বলে ও, তাহলে সে কালকে পেটের মধ্যে মরে নোংরা দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, সৌভাগ্য কার? ভালো করে শুনুন। পাখি গেল মায়ের পেটে, মাঝে হলো গর্ভবতী। পাখি গেল মায়ের পেটে, মাঝে হলো গর্ভবতী। পাখি গেল মায়ের পেটে, ওগো পাখি গেল মায়ের পেটে, মাঝে হলো
গর্ভবতী। মাটি কে গো? না কৃতি দেবী, ব্যাসদেবের স্ত্রী রীতি দেবী, ব্যাসদেবের স্ত্রী রীতি দেবী। আর এখন যদি কোনো মা গর্ভবতী হয় 8 মাস 9 মাস 9.5 মাস হলেই ডাক্তার বাবু খুব পেটে লাথি মারতাছে। এবার ডাক্তার তো একবারে ছুরি কাছে নিয়ে রেডি, এলেই কাটবো, আর কাটলেই 30-40 হাজার টাকা। তা মায়েরা এখানে কেউ ডাক্তার নেই তো? কি গো, ডাক্তার নেই তো? তাহলে রেগে যাবে। আমি কিন্তু ইঞ্জেকশন দেওয়া ডাক্তারের কথা বলছি না, ডাক্তার ডাক্তার রয়কাটা যোগ করে দিলে কি হবে? ডাক্তারে ভগবানকে ডাকতে বলছে। এবার হলো কি, মায়ের গর্ভে সন্তান রয়েছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 16 বছর, এখনো জন্মগ্রহণ করছে না। ব্যাসদেব কাঁদছে, বলে কে বাবা তুই, বেরিয়ে আয় না, তোর মাঝে মরে যাবে রে। তখন পেটের ভেতর থেকে বলছে, পিতা আমি তখনই পৃথিবীতে জন্মগ্রহণ করব যখন পৃথিবীতে মায়া থাকবে না। পৃথিবীতে মায়া থাকিবে না। এবার ব্যাসদেব নারায়ণের ধ্যানে বসলেন। তখন প্রভু বলল, ব্যাসদেব কি হয়েছে? না প্রভু তুমি কখন মায়াকে সরাবে? তখন প্রভু বলছে, একটা গরুর শিং দেখেছো? সেই গরুর শিংয়ের মধ্যে এক দানা সর্ষে দিয়ে যতক্ষণ নিচে পড়তে সময় লাগে, আমি ততক্ষণ সময়ের মধ্যে মায়াকে সরিয়ে দেব। মায়েরা একটা গরুর শিংয়ের মধ্যে সর্ষে দিলে কতক্ষণ পড়তে সময় লাগে? কতক্ষণ পড়তে সময় লাগে গো? 1 সেকেন্ড 2 সেকেন্ড। এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য মায়া ছিল না বলে কত মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কত গরু তার বাছুরকে পা তুলে মেরে দিয়েছে, কত হস্তি তার সন্তানকে পা তুলে মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু এইটুকু সময়ের মধ্যে মায়া ছিল না বলে। আর প্রভু আমার মায়াকে সরাতেই এই শুভক্ষণে শুভ দিক্ষণে জন্ম নিলেন, যিনি আমাদের রাসের কথা শোনাবেন। তিনি কে? কে গো? হ্যাঁ, প্রভুপাদ সুখদেব গোস্বামী। প্রভুপাদ সুখদেব গোস্বামী। শুনবে কে? শ্রবণ করবে কে? না, কে গো মা? শ্রবণ করবে কে? না হস্তিনাপুরের রাজা অভিমন্যুর পুত্র অর্জুন। অর্জুন পুত্রকে না মহারাজ পরীক্ষিত। মায়েরা শাপগ্রস্ত। শাপগ্রস্ত কেন বললাম? মায়েরা একটু চুপ করুন। শাপগ্রস্ত কেন বললাম? একদিন নৈবিসারণ্যে মানে জঙ্গলে মৃগয়া শিকার করতে গেছিল। মৃগয়া মানে হরিণ, শিকার করতে গেছিল। তখন আমার মহারাজ পরীক্ষিতের অনেক জল পিপাসা পেয়েছে, কোথাও জল পাচ্ছে না। তখন সে দেখলো এক মুনি ধ্যান করছে। সেই মুনি, সে তো জানে না সেই মুনি ধ্যানস্থ আবার মৌনব্রত, মনে ধ্যান করছে আবার মুখে কথা বলবেন না। তখন আমার রাজা পরীক্ষিত বললেন, হে ঋষি আমাকে একটু জল দেবেন, আমাকে একটু জল দিন না, এখানে কোথায় জল পাওয়া যাবে, একটু আমাকে জল দেবেন। মুনি তো ধ্যানস্থ আবার মৌনব্রত, মনে কথা বলবেন না। চোখ খুলে ইশারা করে বোঝাতে চাইলেন, কিন্তু বোঝাতে পারলেন না। তখন আমার রাজা ক্রোধান্বিত হয়ে বলল, আমি এই রাজ্যের রাজা হয়ে একটুখানি জল পাবো না?
তাই বললে, হে মুনি, আমি এই তীরের অগ্রভাগে করে এই সর্পটা তোমার গলায় ঝুলিয়ে দিয়ে গেলাম। মৃত সর্পটা, এটা দেখে তোমার মনে পড়বে যে কোনো এক পথিক এই জঙ্গলে এসেছিল, আর একটু জল করে তিনি মারা গেছেন। এবার আমার চলে গেল মহারাজ পরীক্ষিত। আর এদিকে শ্রমিক মুনির আরেকটি সন্তান ছিল, নিজের একটি সন্তান ছিল। কে না, কে গো, কে বলল? সিঙ্গিমণি। সিঙ্গিমণি সে রাখালদের সঙ্গে খেলছে। তখন শ্রমিক মুনির একটি সন্তান ছিল সিঙ্গিমণি, রাখালদের সঙ্গে খেলছে। তখন এক রাখাল গিয়ে বলছে, ওই সিঙ্গি তুই তাড়াতাড়ি দেখবি, চল, তোর বাবার গলায় কে যেন এক মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে, দুর্গন্ধযুক্ত মৃত সর্প, দেখবি চ। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিঙ্গি ছুটতে গেল, গিয়ে কি করলো না, সেই সর্পটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, তুমি গন্ধর্ব, কিন্নর, পশু, পাখি, মানব, যেই হও না কেন, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এই সর্প তক্ষগ্রহকে দংশন করে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে সর্প দংশনে তোমার মৃত্যু হবে। ধ্যানে ভেঙে গেল শ্রমিক মুনি। এ কি করলি সিঙ্গি, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে নিজের কোচ সম্বরণ করতে পারলি না সিঙ্গি? তুই আমাদের রাজ্যের ধার্মিক রাজাকে অভিশাপ দিলি। শ্রমিক মুনি আরেকটি শিষ্য ছিল, কে না, কে ছিল গো মা, কে ছিল? আরেকটি শিষ্য ছিল গৌরমুখ। গৌরমুখকে দিয়ে খবর পাঠালো যে রাজাকে জানাও 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবেই হবে। আর এই কথা শোনা মাত্র আমাদের রাজা কি আনন্দ পেলেন। মায়েরা, আমরা যদি মৃত্যুর খবর শুনি আনন্দ পাই না কি দুঃখ পাই? কি গো, দুঃখ পাই। কিন্তু আমাদের রাজা পরীক্ষিত আনন্দ পেলেন, আমরা দুঃখ পাই। এই কদিন আগে 5 তলা বিল্ডিংটা করলুম রে, এই এসি লাগালাম, একটু হাওয়া খেতে দিলে না ভগবান, আর কটা দিন হাওয়া খেতাম, আমরা দুঃখ পাই। কিন্তু আমাদের রাজ্যের ধার্মিক রাজা পরীক্ষিত আনন্দ পেলেন। এবার সেই দিনই কিন্তু প্রধান্বিত, সেই দিনই শ্রমিক মুনি সিঙ্গিকে অভিশাপ দিল, সিঙ্গি তুই আজকে যে অচির কর্ম করলি, তোকে দেখে আমি গোটা ব্রাহ্মণ কুলকে অভিশাপ দিচ্ছি, আজকে থেকে ব্রাহ্মণের বাক্য মিথ্যা হবে। ব্রাহ্মণের বাক্য মিথ্যা হয়ে যাবে। সেই দিন থেকে ব্রাহ্মণের বাক্যে আর কাজ হয় না। না হলে মায়েরা, আগেকার ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বেরোতো, সে যদি মনে করতো এখানটা আগুন ধরিয়ে দেবে, ধরিয়ে দিত। এখন আর কাজ হয় না। শ্রমিক মুনির অভিশাপে ব্রহ্ম বাক্য মিথ্যা হয়ে গেল, শ্রমিক মুনির অভিশাপে। এবার এই 7 দিনের মধ্যে যেই দেখছে মৃত্যু হচ্ছে না, সর্পকে তুলে নিয়ে মাথায় বসিয়ে নিয়ে বলছে, তুই আমায় দংশন কর, তাহলে গোটা সমাজ জানবে যে কোনোদিন মণি বাক্য মিথ্যা যেন না হয়। মণি বাক্য মিথ্যা না যেন হয়।
দিনের মধ্যে পাঠ করে শোনাচ্ছে কি গো? প্রভুপাদ সুখদেব গোস্বামী। শ্রবণ করছে কে? রাজা পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত। এবার মহারাজ পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আপনি আমাকে এমন লীলা কথা আস্বাদন করান যা শুনলে এর পরের জন্মে যেন আমি একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি, জন্মগ্রহণ করিতে পারি। 7 দিনের মধ্যে পাঠ করে শোনাচ্ছে প্রভুপাদ সুখদেব গোস্বামী। শুনছে কে? না, মহারাজ পরীক্ষিত। এবার যেই দেখছে 7 দিনের মধ্যে মৃত্যু হচ্ছে না, তখন সেই ফুলের সাজি থেকে তক্ষককে তুলে নিয়ে মাথায় বসিয়ে দিয়ে বলছে, মহারাজ পরীক্ষিত বলছে, তুই আমায় দংশন কর। দিব্যাং লোকাং ভবতু, দিব্যাং লোকাং ভবতু। মায়েরা, এই কথাটার অর্থ বুঝতে পারলেন? বুঝতে পারলেন কি গো? বুঝতে পারলেন না? তাহলে একটু বুঝিয়ে দিচ্ছি। দিব্যাং লোকাং ভবতু মানে আপনাদের পাড়া গ্রামে যদি কেউ মারা যায়, কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কোনো এক মহিলা এসে তো বলে, ওই পাড়ার ওই ব্যক্তি মারা গেছে। এই কথাটা শোনা মাত্র আপনি কানে হাত দিয়ে বলে নেবেন, দিব্যাং লোকাং ভবতু। কেন বলবেন না? ওই যে মৃত্যুর খবরটা দিতে আসছে, ওই মৃত্যুর খবরটার সঙ্গে সঙ্গে মৃত্যুর যে পাপ করেছিল সেই পাপটাও আসছে মৃত্যুর খবরটার সঙ্গে সঙ্গে। আপনি যদি এই মন্ত্রটা বলে দিন, তাহলে মৃত্যুর পাপটা আপনার আর গায়ে লাগবে না। কানে হাত দিয়ে বলে দেবেন, দিব্যাং লোকাং ভবতু। তাহলে রাসের পূর্ব আভাসটা পেয়ে গেলেন। এবার আমি লীলায় প্রবেশ করছি। তাহলে লীলায় প্রবেশ করতে হলে আমাদেরকে আগে মধুময় শ্রীধাম বৃন্দাবন যেতে হবে। যেতে হবে তো? কি গো মা, ঘুমাচ্ছেন? ধ্যান করছেন? তাহলে বৃন্দাবন যেতে হবে তো? তাহলে চলুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যেতে গেলে কি বলে যেতে হয়? রাধে রাধে। সবাই মিলে হাত তুলুন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, হরি বল, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আবার রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় জয় মহামন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় জয় মহাবন। আমার মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আবার মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। কেশি ঘাট বংশী বংশীবন দ্বাদশ পান, হরে কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাটে বংশী ঘাটে দ্বাদশ পান, রাহা সবে লীলা কইল শ্রীনন্দে নন্দন। কেশি ঘাট বংশীবনে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দের নন্দন। আমার মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। হরে মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় বিশ্বভানু
পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রামে ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। আরে জয় রামে ঘাটে জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। আমার মন চলো যাই, মন চলো যাই বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আমার মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। সৃজন নবপদ পদ্ম করিয়া শরণ, আমার দীন কৃষ্ণ দাস পান নাম সংকীর্তন। সৃজন নবপদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। আমার সৃজন নবপদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস পান নাম সংকীর্তন। সৃজন নবপদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন তাহলে মায়েরা লীলায় প্রবেশ করব, তাহলে একটা রাধারানীর ভজন গেয়ে নি। গাইবেন তো সবাই মিলে? তাহলে চলুন আমরা একটা রাধারানীর ভজন গেয়ে নিই। রানী হামারি, রানী হামারি, মহারানী হামা, মহারানী হামারি, বরসনवानी हमारी राधा रानी हमारी। রাধা রানী হামারি। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন स्वर्ग मर्त पाताल तीन लखन से प्यारी राधा रानी हमारी। लखन से प्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी, अरे रानी हमारी, महारानी हमारी। আচ্ছা মায়েরা, আপনারা বৃন্দাবন যাচ্ছেন, তাহলে এরকম করে যাবেন। সবাই মিলে রাধে রাধে বলুন, হারা হাত তুলুন সবাই মিলে। আরো নাও राधे राधे। तीन लगन से प्यारी राधा रानी हमारी। 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 रानी हमारी, महारानी हमारी। रानी हमारी, महारानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी।
शंकर पर न पावे, ऋषि मुनि जोगी धन न लगावे। ब्रह्मा शंकर पर ना पावे, ऋषि मुनि जोगी धन ना लगावे। ब्रह्मा शंकर पर न पावे, ऋषि मुनि जोगी धन न लगावे। नंदो करत बुहारी, राधा रानी हमारी। नंद कर तो हारी, राधा रानी हमारी। नंद करत बुहारी, राधा रानी हमारी। नंद कर सोहारी राधा रानी हमारी। रानी हमारी, रानी महारानी हमारी। हमारी, महारानी हमारी। नला करत प्यारी, राधा रानी हमारी। नकल से प्यारी राधा रानी हमारी। नकल से प्यारी राधा रानी हमारी। सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी। सर्गेश्वरी जागत कल्याणी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। कभी नहीं रहता भिखारी, राधा रानी हमारी। नंद करत बुहारी, राधा रानी हमारी। रानी हमारी, महारानी हमारी। रानी हमारी, महारानी हमारी। नलकन से प्यारी, राधा रानी हमारी। नकल से प्यारी राधा रानी हमारी। नवन में राधे राधे, गोकुल वन में राधे राधे, जोर से बोलो। राधे राधे, गान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, गोकुल से बोलो। राधे राधे, प्रेम गली में, राधे राधे, मान गली में, राधे राधे, गान गली में, राधे राधे, आता पार में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, कुंजवन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, कुंजवन में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, लक्ष्मीवन में, राधे राधे, कालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोकुलवन में, राधे राधे, गली में, राधे राधे, मान गली में, राधे राधे, गान गली में, राधे राधे, जोर से बोलो। राधे राधे, जोर से बोलो। राधे राधे, प्रेम गली में, राधे राधे, मान गली में, राधे राधे, गान गली में, राधे राधे, गोकुल से बोलो। राधे राधे, अपना कटोरा, राधे राधे, राधा कुंड में, राधे राधे, कुंजवन में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, लक्ष्मीवन में, राधे राधे, अपना कटोरा, राधे राधे, राधे राधे, राधे राधे, जोर से बोलो। राधे राधे, कालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, जय जय श्री राधे। जय जय श्री राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। और यमुना जी लहरा बोले श्री राधे राधे। यमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ यमुना जी लहरा बोले श्री राधे राधे। ओ यमुना जी की लहरा बोली श्री राधे राधे। राधे राधे राधे, श्री राधे राधे राधे।
রাধে রাধে